ফাইনালি দেখেন, আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক রহমান ক্ষমতায় এসে মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এইটা সাহেব আমার আগের ভিডিওর ওই অংশটা আরেকবার একটু দেখেন। বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না, এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। শহরদের বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে। দেখেন মোটামুটি এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই, এবং রিজার্ভ ডাবল করছে। সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায়, ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এর জন্য যত না খারাপ দেখাইতে হবে তার চেয়ে বেশি খারাপ। তারেক রহমানের 5টা মিডিয়া এই কাজ করিচ্ছে। প্রফেসর ইউনূস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনূস সরকারের ঋণ, বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ। এর থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার, হাউকাউ করার কি আছে? প্রথম আলো আবার একটু মডিফাই করেছে, দেখেন যে ইন্ডিয়া, রাশিয়া, চীন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই। লোন আসে কোত্থেকে? লোন আসে জাপান, এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ভাগ্য ভালো লেখেনি যে ভুটান, সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই। তো ওটাও লিখেন